হ্যালো ভিউয়ার্স, তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মিষ্টি দই নাকি টক দই, কোনটি বেশি উপকারী ও অপকারী ব্লাড প্রেশার ও ব্লাড সুগার রোগীদের জন্য। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন বিষয়টি জানা যাক। গরমকালে বাঙালি ডায়েট শাসন করে দই, মিষ্টি বাপা টক দইয়ের সাম্রাজ্য বাঙালি একছত্র, বৈচিত্র্যের অভাব নেই। বাংলায় আইকনিক হয়ে গিয়েছে মিষ্টি দই। মাছ মিষ্টির সঙ্গে দই বাংলার সমর্থক। বাংলার বাইরেও রান্না বা আলাদা ডিশ হিসাবে বেশি প্রচলিত টক দই। গরমে সব রকম বেশি খাওয়া হলেও রান্নার উপকরণ হিসাবে টক দইয়ের ব্যবহার অনেক বেশি। কিন্তু কোন দই বেশি উপকারী? পুষ্টিবিদ নোমামি আগরওয়ালের কথায় মিষ্টি এবং টক দুই রকম দইয়েই প্রোবায়োটিক আছে। এছাড়াও আছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, পরিপাক প্রক্রিয়ায় সাহায্য করে প্রোবায়োটিক। স্বাদের জন্য অনেকেই মিষ্টি দই বেশি পছন্দ করেন, কিন্তু পুষ্টিবিদদের মতে মিষ্টি দইয়ের চিনি শরীরের জন্য ক্ষতিকর। টক দইয়ের চিনি না মেশানো পর্যন্ত শর্করার নামমাত্র। যাদের ডায়াবেটিস নেই এবং ব্লাড প্রেশার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে, তারা মিষ্টি দই খেতে পারেন। অর্থাৎ ক্রনিক অসুখ না থাকলে মিষ্টি দই খাওয়া যেতে পারে, তবে স্বল্প পরিমাণে। মিষ্টি দই খেলে শরীরে ক্যালোরি বেড়ে যায়, এতে শরীরে ওজন এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ওজন কমানোর ক্ষেত্রেও টক দই বেশি উপকারী। জটিল ও ক্রমিক অসুখ থাকলে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে মিষ্টি দই। টক দইয়েও পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তাই খেতে হবে ডাক্তারের পরামর্শ নিয়েই। তো ভিডিওটি আলোচনা আজ এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত জানান।